সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। হাসান মাহমুদকে জুতাপেটা করতে চান আওয়ামী লীগ। সংস্কার নির্বাচনের খেলা বাদ দিয়ে বিচার করুন মন্তব্য সার্জিসের। গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধে প্রয়োজনে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও। আবারও পাওয়া যাচ্ছে ফ্যাসিবাদের আওয়াজ, মন্তব্য রিজভীর। প্রশাসন আগের মতো দলবাজি শুরু করেছে, দাবি নুরুল হক নূরের। চর দখল নিয়ে আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষ, আহত 12। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব। হাসান মাহমুদকে জুতাপেটা করতে চান আওয়ামী লীগ নেতা। আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদকে জুতাপেটা করতে চান কবির শিকদার নামে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের এক নেতা শুক্রবার সকালে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে এই ইচ্ছের কথা জানান তিনি। কবির শিকদার কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক। তিনি কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। ফেসবুক পোস্টের বিষয়টি মোবাইল কলে নিশ্চিত করেছেন তিনি। ফেসবুক পোস্টে কবির শিকদার সাবেক মন্ত্রী হাসান মাহমুদের একটি ছবি সংযুক্ত করেন। ছবিতে হাসান মাহমুদকে একটি টেবিলে অনেক খাবার সামনে রেখে তা খেতে দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি লেখেন, রাজনৈতিক করি আর না করি, এই শুয়ারের বাচ্চাদের যাদের অতীব অগ্রহণযোগ্য কথোপকথনে দলের গ্রহণযোগ্যতায় ধস নেমেছিল, দেশে আসলে পাইলেই এদের জুতাপেটা করা হবে। কে কে আমার সঙ্গে থাকবেন? কবির শিকদারের ওই পোস্টের কমেন্টে আওয়ামী লীগের কর্মী ও সমর্থকদের সমর্থন জানাতে দেখা গেছে। সংস্কার নির্বাচনের খেলা বাদ দিয়ে বিচার করুন, দাবি সার্জিসের। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, সংস্কার না, নির্বাচন, আপনার এই খেলা বাদ দিয়ে বিচার নিশ্চিত করুন। বর্তমান সরকারের বৈধতা হচ্ছে শহীদরা। জুলাই অভ্যুত্থানের শহীদদের হত্যাকাণ্ডের বিচারের আগে বাংলাদেশে কোনো কিছু প্রাসঙ্গিক হতে পারে না। শুক্রবার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক সমাবেশে কথা বলেছেন তিনি। শাহবাগে এই উন্মুক্ত প্রান্তরে তারা আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি নিয়ে দাঁড়িয়েছেন সেটা 2024 সালের আগস্ট মাসে পূরণ হওয়ার কথা ছিল বলে বক্তব্য উল্লেখ করেন সার্জিস আলম। এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান নিয়ে তিনি বলেন, আমরা যখনই তাদের কাছে আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলি তারা আমাদের পশ্চিমাদের দৃষ্টিভঙ্গির দোহাই দেয়। এ প্রসঙ্গে প্রশ্ন তুলে তিনি বলেন, যখন শাপলা চত্বর, পিলখানা এবং জুলাইয়ে হাজারো মানুষকে হত্যা করা হয়েছিল তখন পশ্চিমাদের দৃষ্টিভঙ্গি কোথায় ছিল? তবে সার্জিস আলম তার বক্তব্যে আওয়ামী লীগ নিয়ে এই অবস্থান ব্যক্তকারী হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো দায়িত্বশীল ব্যক্তি বা উপদেষ্টা কিংবা পশ্চিমা কোনো দেশের নাম উল্লেখ করেননি। গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধে প্রয়োজনে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও। দ্রুত সময়ের মধ্যে জুলাই আগস্টে গণহত্যার বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে প্রয়োজনে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। শুক্রবার জুলাই আগস্টে গণহত্যার বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশে তিনি হুঁশিয়ারি দেন। গণ অধিকার পরিষদ চট্টগ্রাম জেলার উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে আবু হানিফ বলেন, জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকারের 8 মাস পেরিয়ে গেলেও এখনো সেই গণহত্যার বিচার ও গণহত্যাকারীদের নিষিদ্ধের বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছেন না। আমরা সরকারের কাছে বারবার আহ্বান করছি, গণহত্যার বিচার কাজে গতি আনা ও গণহত্যাকারী দলকে নিষিদ্ধ করতে। দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও গণহত্যার বিচার না করলে প্রয়োজনে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করা হবে। আবারও পাওয়া যাচ্ছে ফ্যাসিবাদের আওয়াজ। দেশে আবারও ফ্যাসিবাদের আওয়াজ পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, কিছুটা স্বস্তির মধ্যে চললেও ক্রান্তিকাল পার করছে দেশ। কখনো কখনো আবারও ফ্যাসিবাদের কণ্ঠের আওয়াজ শুনতে পাই, এটা অত্যন্ত দুঃখজনক ও বিপজ্জনক। এ অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গণ অভ্যুত্থানের শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের ক্যান্সার আক্রান্ত ছোট ভাই মাহমুদুল্লাহ বিন জিসানের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করে আমরা বিএনপি পরিবার। সরকারের উদ্দেশ্যে রিজভী বলেন, আমাদের ক্রান্তিকাল এখনো শেষ হয়নি। একটা স্বস্তির মধ্যে থাকলেও এখনো 60 লাখ বিএনপির নেতাকর্মীর মামলা থেকে অব্যাহতি পায়নি। এখনো কেন প্রত্যাহার হচ্ছে না?
শেখ হাসিনার দোসরদের ব্যবসায়ী প্রতিষ্ঠান কেন বন্ধ করছেন না, সেখানে প্রশাসন নিয়োগ দেন, চালু রাখেন বা টেক ওভার করেন, যাতে শ্রমিক কর্মচারীরা ছাঁটাই না হয়। প্রশাসন আগের মতো দলবাজি শুরু করেছে, দাবি নুরুল হক নূরের। প্রশাসন আগের মতো দলবাজি শুরু করেছে বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। প্রশাসনের উদ্দেশ্যে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দুই একটি দলের সঙ্গে সখ্যতা গড়ে তাদের কাজ চালাতে চাচ্ছে। প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, যারা দলবাজি করবে তাদের পরিণতি হারুন বেনজিরদের মতো হবে। নূর বলেন, গণ অভ্যুত্থানের 8 মাসেও গণহত্যার বিচার ও গণহত্যাকারীদের গ্রেপ্তারে দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে না। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলো নিজের সুযোগ সুবিধা নিশ্চিত ও আধিপত্য কায়েমে ব্যস্ত হয়ে গেছে, যে কারণে আওয়ামী ফেসিবাদীরা রাজপথে নেমে হুঙ্কার দিচ্ছে। জুলাই বিপ্লবের পর দলগুলো নিজেদের সমীকরণ মেলাতে ব্যস্ত হয়ে পড়েছে, যে কারণে অভ্যুত্থানের 8 মাস পার হলেও নিরীহ ছাত্র জনতার উপর যারা হামলা চালিয়েছে, গুলি চালিয়েছে, তাদের বিচার করা সম্ভব হয় নাই। চর দখল নিয়ে আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষ, আহত 12। পাবনা ঈশ্বরদীর ডিগ্রির চরের জমি দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির দুই গ্রুপের গোলাগুলিতে 12 জন আহত হয়েছেন। শুক্রবার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের লক্ষ্মীকুণ্ডা ডিগ্রির চরে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন ঈশ্বরদী লক্ষ্মীকুণ্ডার ইউনিয়নের আকাতালী শেখের ছেলে পিল্লু শেখ, আব্দুর রাজ্জাকের ছেলে শফিকুল ইসলাম, আতিয়ারের ছেলে আসিফ, চর গড়গড়ি গ্রামের হাবিবুল ইসলামের ছেলে সোয়াইল ও আলম। এছাড়া অন্তত 12 জন আহত হয়েছে। আহতদের অধিকাংশই পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। আওয়ামী লীগ নিষিদ্ধে কঠোর কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী বলেন, আমরা কোনো রাজনৈতিক দল নই, আমার পরিবারের কেউ শহীদ হয়নি, কিন্তু আমরা প্রতিজ্ঞা করছি ইনকিলাব মঞ্চের একজন সদস্য বেঁচে থাকতে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করে ছাড়বে। শুক্রবার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক সমাবেশে কথা বলেন তিনি। জুলাই পিলখানা ও শাপলা গণহত্যার বিচার এবং গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে সমাবেশের আয়োজন করে ইনকিলাব মঞ্চ। হাদী বলেন, শহীদ জিয়ার বিএনপি, সাইদি নিজামীদের জামায়াত ইসলামী কিংবা জুলাই অভ্যুত্থানের পর গঠিত এনসিপিকে দিল্লির দাসত্বে আটকাতে দেব না। ইনকিলাব মঞ্চ রক্তের শেষ বিন্দু পর্যন্ত প্রতিবাদ করে যাবে। ওসমান হাদী হুঁশিয়ার করে বলেন, আগামী 100 দিন 64 জেলায় গণসংযোগ করবে ইনকিলাব মঞ্চ। যদি এই সময়ের মধ্যে সরকার কার্যকর কোনো ভূমিকা না নেয়, তাহলে আগামী 36 জুলাই 5 আগস্ট শাহবাগ থেকে মার্চ ফর বাংলাদেশ কর্মসূচি থেকে সচিবালয় ঘেরাও করা হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয়, মন্তব্য শারজিসের। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক শারজিস আলম বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তুললে সরকার পশ্চিমাদের দৃষ্টিভঙ্গির দোহাই দেয়। শুক্রবার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক সমাবেশে একথা বলেন তিনি। জুলাই পিলখানা ও শাপলা গণহত্যার বিচার এবং গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এই সমাবেশের আয়োজন করে ইনকিলাব মঞ্চ। তিনি বলেন, আজ শাহবাগে এই উন্মুক্ত প্রান্তরে তারা আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি নিয়ে দাঁড়িয়েছেন, সেটা 2024 সালের আগস্ট মাসে পূরণ হওয়ার কথা ছিল। আমরা যখনই তাদের কাছে আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলি, তারা আমাদের পশ্চিমাদের দৃষ্টিভঙ্গির দোহাই দেন। তিনি প্রশ্ন তুলে বলেন, যখন শাপলা চত্বর, পিলখানা এবং জুলাইয়ে হাজারো মানুষকে হত্যা করা হয়েছিল, তখন পশ্চিমাদের দৃষ্টিভঙ্গি কোথায় ছিল? এ সময় দেশের রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে শারজিস বলেন, এই জেনারেশনকে ভয় করুন। যদি এই জেনারেশনের রক্তের উপর দাঁড়িয়ে আবেগ নিয়ে খেলা করেন, তাহলে এই জেনারেশন সকল ক্ষমতার বিপক্ষে গিয়ে যে কাউকে টেনে হিঁচড়ে ক্ষমতা থেকে নামাতে পারে।